গৌর, জয় রাধে, জয় রাধে। জয় রাধে, হরে কৃষ্ণ বল, জয় নিতাই, জয় গৌর, জয় রাধে, জয় রাধে। আজি কি ভাবো ভাবো কৃষ্ণ প্রেম অনুরাগী ও আমার আদ্রা শক্তির স্বরূপিণী যোগমায়ার সম্পূর্ণ শ্রদ্ধেয় মায়েদের চরণে রইল কোটি কোটি প্রণাম, অনন্ত কোটি ব্রাহ্মণ বৈষ্ণব ও আমার শিক্ষা গুরুর অফুরন্ত আশীর্বাদ মস্তকে ধারণ করে এই মধুময় হরিবাসরে প্রণীত আমার সমবয়স ভাই ও বোন, আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে জন্ম জন্মান্তরের স্বীকৃতির ফলে এই মধুময় হরিবাসরে প্রণীত মধুর প্রেম লীলা ভাগবত কীর্তন করতে। আমি জ্ঞানহীনা, আমি ভক্তিহীনা, এক সামান্য কীর্তনিয়া কেমন করে আমার প্রাণ গোবিন্দের অগাধ প্রেম সমুদ্র জলধর হতে প্রেম উত্তোলন করে আপনাদের মতো কৃষ্ণ ভক্ত
এবং শ্রবণ করিয়ে আনন্দ দান করতে পারবো আমার জানা নেই বাবা। তবে অতি সাহস করে মধুময় হরিবাসরে এসে দাঁড়িয়েছি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের একটু চরণ ধরে পাবো। মাগো, পরশ মুনি পরশে স্বর্ণ হয়ে যায়, তেমনি একজন কৃষ্ণ ভক্ত পরশে পাপময় প্রকৃতি দেহ সর্বপাপ দূর হয়ে কৃষ্ণ প্রেম উদয় হয়। কেন মহামুনি ব্যাসদেব কলম দিলে আজি মুখম করতে একজন ভক্তের কৃপায় বোবা কথা বলতে পারে, খোড়া পর্বত লঙ্ঘন করতে পারে, তেমনি আপনারা যদি আপনাদের চরণে স্থান দেন ও আশীর্বাদ করেন, সেই আশীর্বাদ গুণে আমার মধ্যে আমার শ্রী গোবিন্দের আবির্ভাব হয়ে তার গুণগান তিনি করবেন, নতুবা আমার পক্ষে সম্ভব নয় বাবা। মাগো, এই সমুদ্রের জল যদি কালি হতো, বিশাল পৃথিবী যদি কলম হতো, ও আকাশটা যদি লেখার খাতা হতো, এই আকাশ সমান খাতার উপর পৃথিবী সমান কলম দিয়ে সমুদ্র সমান কালি দিয়ে আমার প্রাণ গোবিন্দের লীলা বর্ণনা করা যেত, তবুও তার লীলা বর্ণনা করে শেষ করা যেত না। পাপ রসনায় যতটুকু গোবিন্দের লীলা বর্ণনা করে আপনাদের আনন্দ করিয়ে সন্তুষ্ট করতে পারবো এই গুণ আমার জানা নেই বাবা। আপনারা নিজ নিজে মেয়ে মনে করে আমার সমস্ত অপরাধ ক্ষমা করে দেবেন। আমরা সকলে মায়াবদ্ধ জীব, এই মায়াময় সংসারে সকলে মায়া বশীভূত হয়ে স্ব কর্মে আত্মসুখে ব্যস্ত থাকি। গোবিন্দের ভজন সাধন নাম করবার একটু সময় পাই না। এই সময় করে বৃন্দাবনে এসেছেন, এখানে এসে মায়ার কথা বলবো না, নিদ্রায় যাব না, তার গুণগান শ্রবণ করে ও জয়ধ্বনি সেটা কেরম করে পরপারে বল করি। তাই এবং বাবাদের বলি, আমরা কেউ হাত গুটিয়ে বসে থাকবো না, আসুন আমরা সবাই মিলে হাত তুলে, কোথায় হাত কোথায়, সবাই সবাই এদিকে সবাই, নিতাই গৌর প্রেমানন্দে হরি বলো। নদিয়াতে এলেন গৌর হরি, হরি নামের মালা গলায়,
পশু পাখি তৃণলতা ও শেষ 4 লক্ষ বার নিজ জাতি মানব কুলে বহু অতি সাধনার ফলে সুদুর্লভ মানব জন্ম। মাগো 80 লক্ষ বার কি কি জন্ম অতিক্রম করেছি তাই একটু বর্ণনা দিচ্ছি বাবা। 30 লক্ষ বার বৃক্ষজন, 9 লক্ষ বার জলচর, 10 লক্ষ বার কৃমি, 11 লক্ষ বার পক্ষী আর 20 লক্ষ বার পশু, শেষ 4 লক্ষ বার নিজ জাতি মানব কুলে এই ধরাধামে কালের জননী জঠরে প্রাণ গোবিন্দের কাছে শপথ ধরাধামে গিয়ে তোমার গুণগান গাইব এবং তোমার সর্বদাই স্মরণ করব। ওমা এই ধরাধামে এসে সবাইকে ভগবানের ওমা ওমা আমরা কি ধরাধামে এসে ভগবানের কি গুণগান করি? বাহ খুব ভালো ভালো সিরিয়াল দেখেন? ও সিরিয়াল দেখেন? তাই বাবা লীলা পরিবেশন করবার আগে আসুন আমরা এই ঘোর কলিযুগে পূর্ণ অবতার পরম প্রেমময়ের গৌর সুন্দরের গুণগান। ওমা কে কে বৃন্দাবনে যাবেন হাত তুলুন দেখি, সবাই মিলে সবাই। ওমা এই মনটাকে নিয়ে চলে যাব সেই মধুময় বৃন্দাবনে। আজ বৃন্দাবনে কে কে যাবে রাধা রানীর প্রেমের দুনিয়া খেলাধুলায় সবাই মিলে বৃন্দাবন কে কে যাবে
আমার লীলার বিষয়বস্তু হলো দানবীর রাজা হরিশ্চন্দ্র দেবরাজ সনে যত দেবগণ বসিয়াছি সবারে একদিন দেবরাজ সনে যত দেবগণে বসে আছে সবারে একদিন দেবরাজ সনে যত দেবগণে বসিয়াছি সবারে একদিন দেবরাজ সনে যত দেবগণে বসে আছে সবারে বসিলেন নৌকা বসিলেন নৌকা রম্বা দিল কামা উড়ছে নৌকা রম্ভা দিল কামা বসিয়াছে আছে সবারে বসিয়াছি যত সভা করে দেবরাজ সনে যত দেবগণ বসিয়াছি সবারে দেবরাজ সনে যত দেবগণ বসিয়াছি 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 সভা করে একদিন স্বর্গ রাজ্যপুরে দেবরাজ ইন্দ্রের রাজসভায় চন্দ্র সূর্য বরুণ আদি সভা হয়ে বসেছে। যত নর্তকীগণ নৃত্যগীত করছে, দেবগণ সেই নাচ গান দেখেও শ্রবণ করে বারবার জয়ধ্বনি দিতে লাগলো। সেই জয়ধ্বনি শ্রবণ করে নৃত্যকীগণ মহা আনন্দে নৃত্যগীত করছে। তাল ভঙ্গ হয়ে গেল তাল ভঙ্গ তাল ভঙ্গ তাল ভঙ্গ তাল ভঙ্গ হয়ে গেল তাল ভঙ্গ হয়ে গেল নাচিতে আর গাইতে আনন্দে বিবার নাচিতে আর গাইতে আনন্দ বিভোর তাল ভঙ্গ হয়ে গেল না 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 দিন তা না না তা দিন তা না না দিন তা না না তা দিন তা না 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 দিন তা না না তা দিন তা না না সত্তা তুইয়া তুইতা তুইয়া তা তুইয়া তা তুইয়া যা তা তুইয়া তা তুইয়া যা তা তুইয়া তা তুইয়া নিশানি সমা পদা মানি গানি নিশানি সমা পদা মানি গানি হে ভক্তমণ্ডলী আমার,
গৌর ভক্তিমতী মায়েরা আর ঘুম পাচ্ছে। সেই নাচ গান দেখেও শ্রবণ করি। 1 ঘন্টা ঘুম। আমার অপ্সরীগণ নৃত্য করছে আর দেবরাজ ইন্দ্র রেগে গিয়ে অভিষেক করত হয়ে বললে, বন্ধ করো তোমাদের এই গান বাজনা। অপ্সরীগণ দেবরাজের চরণ দুখানে ধরে কাঁদতে লাগলো। দেবরাজ শান্ত হয়ে বলছে, আমার অভিশাপ ব্যর্থ হবে না, তোমাদের মর্তবাসী হতেই হবে। এমন স্থানে তোমাদের পাঠাবো যা দ্বিতীয় স্বর্গ বলে মনে হবে। সেই স্থান হলো মহর্ষি বিশ্বামিত্রের তপবনে গিয়ে তোমরা বসবাস করো। আর যেদিন হরিশ্চন্দ্রের দর্শন পাবে সেই দিন তোমরা পুনরায় স্বর্গরাজ্যে ফিরে আসবে। পঞ্চকর্ণা উর্বশীগণ মনের দুঃখে কাঁদতে কাঁদতে বিশ্বামিত্রের তপবনে এসে বসবাস করতে লাগল। কি অপূর্ব সৌন্দর্যপূর্ণ! তপবনে প্রবেশ করে তারা স্বর্গের কথা ভুলে গেল। নানা জাতির পুষ্প বৃক্ষ, নানা পক্ষীগণ সেই বৃক্ষে বসে সুমধুর সুরে গান গাইছে। অপ্সরী সেই বৃক্ষের ডাল থেকে পুষ্প চয়ন করতে লাগলো। মালা গাঁথিল তারা, মালা গাঁথিল, মালা গাঁথিল তারা, মালা গাঁথিল তারা, মালা গাঁথিল। কেহ কারো পড়াইল, কেহ কারো পড়াইল, কেহ কারো পড়াইল, কেহ কারোর পড়াইল। মালা গাঁথিল তারা, 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 মালা গাঁথিল। কোপাতে গুজিয়া দিল, খোপাতে গুজিয়া দিল, কোপাতে গুজিয়া দিল, খোপাতে গুজিয়া দিল। মালা গাঁথিল তারা, 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 মালা গাঁথিল। বিশ্বামিত্র মুনি এসে দেখে তার তপবন সেই অপূর্ব সৌন্দর্য। কারা পুষ্পবৃক্ষ ডাল ভেঙে পুষ্প চয়ন করে গেছে। বিশ্বামিত্র মুনি অতিহায় রেগে গিয়ে অভিশাপ দিলেন, যে পাপিষ্ঠ, ওহে পাপিষ্ঠগণ, আমার এই তপবনে শ্রীভঙ্গ করেছে, পুনরায় যদি এই তপবন দর্শন মাত্রে আমার অভিশাপ তাদের অসার দেহ লতারূপে নির্গত এবং প্রাপিত হবে। অন্য সাহায্য ব্যতীত লতার বন্ধন হতে কখনো মুক্ত হতে পারবে না। এই বলে বিশ্বামিত্র মুনি সেখান থেকে চলে গেলেন। অপ্সরীগণ প্রতিদিনের ন্যায় সেই দিন যখন তপবনে এসে প্রবেশ করে, যখন লতার গায়ে হাত দিয়েছে, ঋষির অভিশাপে লতার দেহ শৃঙ্খলের মতো জড়িয়ে ধরল। পঞ্চকর্ণা বন্ধনে জ্বালা ছটফট করতে লাগলেন, কিন্তু কোনো মতে বন্ধন ছিন্ন করতে পারছে না। তখন তারা নিরুপায় হয়ে ভাবছে, সহসা তাদের মনে হলো রাজা হরিশ্চন্দ্রের কথা। দেবরাজ বলেছেন, যেদিন দানবীর রাজা হরিশ্চন্দ্রের সাক্ষাৎ পাবে সেই দিন তোমরা মুক্ত হবে। তাই তারা করজোড়ে রাজা হরিশ্চন্দ্রের স্মরণ করতে লাগলেন।
কোথা রাজা হরিশ্চন্দ্র রক্ষা করো আসি কোথা রাজা হরিশ্চন্দ্র রক্ষা করো আসে কোথা রাজা হরিশ্চন্দ্র রক্ষা করো আমার বিপদে পড়েছি মরা পঞ্চজনের বসি আর বিপদে পড়েছি মরা পঞ্চজন রয়েছি আর বিপদে পড়েছি পঞ্চজন রয়েছি বুঝি মরা প্রাণে মরি প্রাণে মরি বুঝি মরা প্রাণে মরি বুঝি মরা প্রাণে মরি রক্ষা করো দয়াল হরি বুঝি মরা প্রাণে মরি রক্ষা করো দয়াল হরি বুঝি মরা প্রাণে মরি রক্ষা করো দয়াল হরি বুঝি মরা প্রাণে মরি দয়াল হরি কি করে করে দেন রক্ষা করো দয়াল হরি কি করে করে দেন বুঝি মরা প্রাণে মরি বুঝি মরা প্রাণে মরি ওমা হে ভগবান আমার গৌর ভক্তিমতী মায়া ওমা দেখি সবাই তুলি বাহু তুলে রাধে রাধে বলো ঠেলে তুলে সবাই মিলে রাধে রাধে বলো রাধে 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 বৃন্দাবন में हुकुम चले बृंदावन में हुकुम चले चांदी बन का संधि बाना है वो चुरा दे रानी का संधि बाना है वो चुरा दे रानी का राधे राधे बोलो राधे 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 पाती पर राज राधे का चलता के हरी रास्ते पर हुआ डाली डाली पर हुआ पाती पाती पर राज राधे का चलता हरी रास्ते पर जब करम दम को बरसता है जब करम दम को विश्व भानु दुलारी का समझवाना है बचरा दे राधे समझवाना है हीरा हीरा राधे राधे बोलो राधे 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 बोलो राधे राधे
संदीवाना वो राधे राधे संदीवाना हीरा हीरा राधे राधे बोलो राधे 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 হরিশ্চন্দ্র সেই বনে মৃগয়া করতে এসেছিলেন। রমণীগণের কণ্ঠে সুর শ্রবণ করে রাজা ঘটক পৃষ্ঠে আরোহণ করে এসে দেখে কারা যেন তার নাম ধরে ডাকছে এবং কাঁদছে। রাজা দয়া হয়ে বিনা বিচারে সেই লতার বন্ধন তরবারির দ্বারা ছিন্ন করতে লাগলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, রাজা দেখলেন একে একে রমণী লতার বন্ধন ছিন্ন করে, আর তারা ভূতল হতে দাঁড়িয়ে করজোড়ে বলছে, হে রাজন, আমরা স্বর্গের অপ্সরে, দেবরাজ ইন্দ্রের অভিশাপে আমরা এই বনে ছিলাম। এখানে আপনার পরশনে আমরা মুক্ত হয়ে স্বর্গে যাচ্ছি। যাওয়ার সময় আমরা সকলে এই বর দিয়ে যাই, আপনার জীবনে যতই বিপদ আসুক না কেন, ধর্ম আপনার সহায় থাকবে। এই বলে অপ্সরীগণ সেখান থেকে চলে গেলে রাজা মৃগয়া করে রাজ্য গমন করলেন। বিশ্বামিত্র মুনি তপবনে এসে দেখে তার অভিশাপ ব্যর্থ হয় না। লতা তাদের বেঁধেছিল, তবে কোন পাপিষ্ঠ বিনা অনুমতিতে তাদের মুক্ত করে দিয়েছে। বিশ্বামিত্র জানার জন্য যোগে বসলেন এবং ধ্যানের দ্বারা দেখলেন রাজা হরিশ্চন্দ্র এই কাজ করেছে। তখন বিশ্বামিত্র মুনি বলছে, হরিশ্চন্দ্র, তোমার এত বড় দুঃসাহস, দান গর্বের গর্বিত হয়ে ঋষি বিশ্বামিত্রকে চেনো না? ইহা তোমায় সমুচিত দণ্ড তোমায় দেব। এই বলে বিশ্বামিত্র মুনি সেখান থেকে চলে গিয়ে অযোধ্যায় উপস্থিত হয়ে বলছে, মহারাজ হরিশ্চন্দ্রের, মহারাজ হরিশ্চন্দ্রের, মহারাজ হরিশ্চন্দ্রের। হরিশ্চন্দ্র বিশ্বামিত্র মুনিকে দেখে পদ অর্ঘ্য আসন দিয়ে বলছে। তখন মহারাজ বলছে, তখন বিশ্বামিত্র মুনি বলছে, রাজা, আমি একটি বিচার প্রার্থী হয়ে তোমার নিকটে এসেছি। কয়েকদিন পূর্বে কয়েকটি রমণীকে আমি লতার বন্ধনে বেঁধে রেখেছিলাম, তবে কোন পাপিষ্ঠ বিনা অনুমতিতে তাদের মুক্ত করে দিয়েছে? কে সেই পাপিষ্ঠ এবং কি তার শাস্তি দেব? রাজা চমকে উঠলেন, করজোড়ে বলছে, হে ঋষিগণ, আমি দান ব্রতের ব্রতী, আমার ব্রত হচ্ছে যাহা আমার নিকটে প্রার্থনা করে আমি যথাযথ তার মনোবাসনা পূর্ণ করি। আমি আপনার বন্দিনীগণকে মুক্ত করে দিয়েছি, কারণ আমি যখন তাদের কাছে যাই তারা আমার নিকটে তাদের প্রাণ ভিক্ষা চায় এবং বিপদ হতে মুক্ত হওয়ার কথা জানালে ধর্ম অনুসারে আমি তাদের মুক্ত করে দিয়েছি। ইহাতে যদি আমার কোনো অপরাধ হয় তাহলে নিজ গুণে
আমায় ক্ষমা করো। বিশ্বামিত্র মুনি বলছে, দান যদি তোমার ব্রত ধর্ম হয়, আমি তোমার কাছে দান প্রার্থী, তুমি আমায় দান দাও। হরিশ্চন্দ্র বলছে, হে ঋষিবর, এ তো আমার পরম সৌভাগ্যের কথা, বলুন আপনি কি দান চান? তখন বিশ্বামিত্র মুনি বলছে, আমারে মেদিনী দান করো। তখন হরিশ্চন্দ্র বলছে, বেশ ঋষিবর, আমি আপনাকে মেদিনী দান করলাম। স্বর্ণ পাত্রে পুত বাড়ি লয়ে নরপতি, স্বর্ণ পাত্রে পুত বাড়ি লয়ে নরপতি, স্বর্ণ পুত বাড়ি লয়ে নরপতি, মেদিনী উৎসর্গ করে হয়ে ইষ্টমতি, আরে মেদিনী উৎসর্গ করে হয়ে ইষ্টমতি, মেদিনী দান করিব, মেদিনী দান করিব, মেদিনী দান করিব, মেদিনী দান করিব গো, বিশ্বামিত্রের তপবনে, মেদিনী দান করিব, বিশ্বামিত্রের তপবনে, মেদিনী দান করিব, মেদিনী দান করিব, মেদিনী দান করিব। তখন বিশ্বামিত্র মুনি বলছে, হরিশ্চন্দ্র, দান আমি গ্রহণ করলাম, কিন্তু দান করতে গেলে যে দক্ষিণা দিতে হয়, তুমি আমাকে দক্ষিণা দাও। হরিশ্চন্দ্র আনন্দে কোষাদণ্ডকে আদেশ করলেন, যাও ধন ভাণ্ডার হতে সহস্র স্বর্ণমুদ্রার ঋষিবরকে দক্ষিণা দাও। তখন বিশ্বামিত্র মুনি বলছে, সাবধান মহারাজ, তুমি কারে ধন নিয়ে কাকে দিতে যাচ্ছ? এই মেদিনী শব্দ পৃথিবী তুমি আমায় দান করেছো, তাই কোনো দ্রব্য অধিকার নেই, একমাত্র তোমার শ্রীপুত্র ব্যতীত যা কিছু আছে সব এখন আমার। আমায় দক্ষিণা দিয়ে সূর্য উদয়ের পূর্বে তুমি শ্রীপুত্রকে নিয়ে তুমি এখান থেকে চলে যাবে, অন্যথায় তোমার সপ্তপুরুষ আমার অভিশাপে নরকবাসী হবে। তখন বিশ্বামিত্র মুনি বলছে, কই রাজা, আমাকে দক্ষিণা দাও। তখন হরিশ্চন্দ্র বলছে, হে ঋষিবর, আমি এখন সহস্র স্বর্ণ মুদ্রা কোথায় পাব? আপনি আমায় এক পক্ষকাল সময় দিন। তখন বিশ্বামিত্র মুনি বলছে, মনে থাকে জানো, এক পক্ষ একদিন বেশি হলে আমি তোমায় দক্ষিণা নেব না। পৃথিবীর অধীশ্বরী রাজা শ্রী শৈবা ওই একমাত্র পুত্র রহিদাস্যকে নিয়ে দুঃখের সাগরে ঝাঁপ দিলেন। রাজ্য হতে বিদায় নেওয়ার সময় প্রথমে গেলেন হরি মন্দিরে। রাজা রানী দাঁড়িয়ে করজোড়ে বলছে, হে দয়াময়, কি এমন কুকর্ম করেছি প্রভু, যার জন্য আজ আমার এই পৃথিবীতে স্থান নাই। হে ধর্ম, তোমাকে রক্ষা করার জন্য আমি দান ধর্ম পালন করেছি, তার প্রতিফল কি শ্রীপুত্রকে নিয়ে আত্মঘাত হওয়া? বলো প্রভু, এখন আমি কোথায় যাব? আমার যাওয়ার স্থান কোথায় আছে? সহসা জয়বাণী হলো, হে রাজা হরিশ্চন্দ্র, তোমার শ্রীপুত্রকে নিয়ে আত্মঘাত হবে না, তোমার যাওয়ার স্থান আছে বারাণসী নদী। তীরে বারাণসী
হিন্দুর বিকশিত নাম তার কাশী। বসতি করো সেথা গিয়ে, বলি বসতি করো সেথা গিয়ে, বসতি করো সেথা গিয়ে, আছে নামায় পৃথিবীর বাহিরে, বসতি করো সেথা গিয়ে, কাশী ধামই পৃথিবীর মধ্যে, করো সেথা গিয়ে, আছে নামায় পৃথিবীর মধ্যে, বসতি করো সেথা গিয়ে, কাশী ধামই পৃথিবীর মধ্যে, বসতি করো সেথা গিয়ে, বসতি করো সেথা গিয়ে, আছে দামার পৃথিবীর বাইরে। এই ভক্তমণ্ডলী আমার গৌর ভক্তিমতী মায়েরা, হরিশ্চন্দ্র সেই দৈববাণী অর্থাৎ কাশী ধামে অভিমুক্ত যাত্রা করিলে, পদে বজ্রে তিনজন প্রখর রোদে, যেতে যেতে ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে রহিদাস্য বলছে, মাগো আমরা কোথায় চলেছি, আর এমন ভাবে বা হেঁটে হেঁটে যাচ্ছি কোথায়? তখন রহিদাস্য বলছে, বাবা, তখন শৈব্যা দেবী বলছে, বাবা আমরা তীর্থে যাচ্ছি, তীর্থে যেতে গেলে এমন ভাবে হেঁটে হেঁটে যেতে হয়। তখন রহিদাস্য বলছে, মাগো আমি যে আর হাঁটতে পারছি না, আমার ক্ষুধায় প্রাণ যায়, আমায় খেতে দাও না, আমায় খেতে দাও না, খেতে দাও না মা আমার, খেতে দাও না মা, খেতে দাও না মা আমার, খেতে দাও না মা, ক্ষুধার জ্বালা আর সহে না, খেতে দাও না মা, খেতে দাও না মা, ক্ষুধার জ্বালা বড় জ্বালা, খেতে দাও না মা, খেতে দাও না মা, আমার খেতে দাও না মা, মাগো আমায় কিছু খেতে দাও, খেতে দাও না মা, খেতে দাও না মা, খেতে দাও না মা, খেতে দাও না মা। তখন শৈব্যা দেবী বলছে, বাবা আর কিছু দূরে চল, আমি তোকে খেতে দেব। এই বলে যেতে যেতে এক বনের মধ্যে উপস্থিত, বন অতিক্রম করে চলেছে। হে ভক্তমণ্ডলী আমার গৌর ভক্তিমতী মারা, রামচন্দ্র কেন বনবাসে গিয়েছিলেন? এই যে বৃন্দাবনের মাঠে ঘাটে এত খেলাধুলা, এত ভালোবাসা, এই যে শ্রীরাম, এই যে সুধাম, সুধামা পূর্বের জন্মে ছিলেন ভরত। ওমা রাজা দশরথের কজন স্ত্রী ছিল? ওমা রাজা দশরথের কজন স্ত্রী ছিল? নাচ করবেন? ওমা নাচ করবেন আর পালা শুনবেন না? 750 জন স্ত্রী ছিল, তার মধ্যে কইকেয়ীকে সর্বশ্রেষ্ঠ বলছি কেন? শাম্ভু যখন তীর মেরেছিল তখন রাজা একদম মরে যাওয়া মানে মরণাপন্ন অবস্থায়, কোনো মতে সাচ্ছিল না।
রাজবৈদ্য বলে দিল, কেউ যদি থাকে 5 মিনিট অন্তরে অন্তরে ওষুধ লাগিয়ে রাজাকে সুস্থ করে তুলতে হবে। তাই কোনো স্ত্রী রাজি হয়নি। মা কইকেই বলেছিল, আমার স্বামী যদি বাঁচে আমার সিথির শুধুই অক্ষয় থাকবে। তাই আমি 5 মিনিট অন্তরে অন্তরে ওষুধ লাগিয়ে রাজাকে সুস্থ করে তুলেছি। দশরথ বলেছে, কইকেয়ী, আমার এত স্ত্রী, কোন স্ত্রী আমার সেবা করেনি, বলো কইকেয়ী তুমি কি চাও? তখন কইকেয়ী বলছে, স্বামী, আপনার সেবা করা আমার ধর্ম এবং কর্তব্য, কিছু পাওয়ার আশায় আমি সেবা করিনি। ঠিক আছে স্বামী, যখন যা কিছু লাগবে আমি আপনার কাছ থেকে চেয়ে নেব। এই একবার বাঁচালো। আরেকবার রাজার নখের টাকায় একটা ফোড়া হয়েছিল, সেই ফোড়াটা কিছু মতেই পাচ্ছিল না। রাজবৈদ্য বলে দিল, ওষুধে যখন সারছে না তখন টোটকা করতে হবে। কি টোটকা? না, উত্তপ্ত লালাযুক্ত মুখের মধ্যে এই ফোড়াটিকে রাখলে ফোড়াটি থাকবে। ওমা, রাজা দশরথের স্ত্রী ছিল, তারা তো রাজকন্যা, আর রাজকন্যা হয়ে কে সব ঘৃণ্য কাজ মুখে দেবে? তাই কোনো স্ত্রী রাজি হয়নি। মা কইকেই বলেছিল, আমি রাজকুমারী হয়েও এই কাজ করব। এই বলে ফোড়াটিকে মুখের মধ্যে নিল, ফোড়াটি ফাললো, রাজা দশরথ আবার প্রাণে ফিরে গেল। দশরথ আবার বলছি, কইকেয়ী, আমার এত স্ত্রী, কোন স্ত্রী আমার সেবা করেনি, বলো কইকেয়ী তুমি কি চাও? তখন কইকেয়ী আবার বলছে, স্বামী, আপনার সেবা করা ধর্ম এবং কর্তব্য, কিছু পাওয়ার আশায় আমি সেবা করিনি। ঠিক আছে স্বামী, যখন যা কিছু লাগবে আমি আপনার কাছ থেকে চেয়ে নেব। এই দুইবার প্রাণে বাঁচালো। এবার রামচন্দ্রকে রাজা হবে বলে অভিষেক করবো বলে ভেবেছে। চারিদিকে আলোর রোশনায় কত আনন্দ, কত হই হুল্লোড় হচ্ছে। অযোধ্যায় ছাড়া পড়ে গেছে, মা কইকেয়ীরও কত আনন্দ, আমার ছেলে রাম রাজা হবে। এমন সময় আনন্দ করছে কইকেয়ীর পরিচারিকা মা মন্থরা। মন্থরা এসে বলছে, হ্যাঁ রে কইকেয়ী, এত আনন্দ করছিস? বলে, আনন্দ করবো না, আমার ছেলে রাম রাজা হবে। বলে, তোর ছেলে? বলে, হ্যাঁ আমার ছেলে, আমি রামের মা। বলে, তুই রামের মা নয়, তুই রামের সৎ মা। এখন তোকে মা মা বলে মাথায় তুলে নাচছে, যখন ওই সিংহাসনে বসবে তখন তোর আর তোর ছেলেকে, ভরতকে দূর দূর করে রাজপ্রাসাদ থেকে বের করে দেবে। আমি কত দেখে এলাম, কি করতে বলছিস বলতো মন্থরা? শোন, রাজা দশরথের কাছে দুটো তোর পাওনা রয়েছে না, আজকে তুই জেনে যেন ওই রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দিতে পারে, আর তোর ছেলে ভরতকে যেন রাজা করবে। এই দুটো তুই জেনে, আমার কথা যদি শুনিস তাহলে তোদের ভালো হবে। মাগো, যখন কইকেয়ীর কানে কুমন্ত্রণা দিয়ে দিল মন্থরা, ঘর অন্ধকার করে কইকেয়ী বসে আছে, চারিদিকে আলোর রোশনায় কত আনন্দ হচ্ছে। রাজা দশরথ পেরিয়ে গিয়ে দেখছে কইকেয়ীর ঘর অন্ধকার। কইকেয়ী, সবাই এত আনন্দ করছে, এত হই হুল্লোড় করছে, তুমি অন্ধকার ঘরে বসে কি করছো কইকেয়ী? স্বামী, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো কইকেয়ী। স্বামী, আপনার মনে আছে আমি আপনার দুইবার প্রাণে বাঁচিয়েছিলাম? হ্যাঁ, আমার সবই মনে আছে। আজকে সেই দিন এসে গেছে, বলুন আমি যা চাইবো আপনি তাই দেবেন। তখন দশরথ বলছে, কইকেয়ী, আমার সবই মনে আছে, কিন্তু কাল আমার নাম রাজা হবে, তুমি আজকে আমার কাছে কি চাইছো? স্বামী, আপনি বলেছিলেন আমি যা চাইবো আপনি তাই দেবেন, বলুন আপনি আপনার কথা রাখবেন কিনা? আপনি নিজের মুখে স্বীকার করেছেন যে আপনি পুত্রীর সন্তান। হ্যাঁ কইকেয়ী, আমি নিজের মুখে স্বীকার করেছিলাম যে আমি পুত্রীর সন্তান। আমি যদি
ঘরে না কথা রাখতে পারি, বাইরে কি কথা রাখবো কইকেয়ী? বলো কইকেয়ী, তুমি কি চাও? তখন কইকেয়ী বলেছে, স্বামী, আমার প্রথম চাওয়া হলো ওই রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দিন। আর আমার দ্বিতীয় চাওয়া হলো আমার ছেলে আপনি ভরতকে রাজা করবেন। এই দুটো কথা দিন কইকেয়ী। কইকেয়ী, তোমার মুখে কথা শোনার আগে আমারও মরণ কেন হলো না কইকেয়ী? যে ছেলেকে রাজা করবো বলে অভিষেক করবো বলে ভেবেছি, সেই ছেলেকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দেব। তুমি কি মা নাকি পাশানি? কিন্তু আমার ছেলে রাম যে এখনো বড় হয়েছে স্বামী, আপনি বলেছিলেন আমি যা চাইবো আপনি দেবেন। বলুন আপনি আপনার কথা রাখবেন কিনা? কইকেয়ী, আমি আমার কথা রাখতে বাধ্য, কিন্তু রাম যে এখনো বড় হয়েছে, ছেলে মেয়ে বড় হলে তাদের সঙ্গে আলোচনা না করে তাদের জীবনে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। আমাদের ভারতবর্ষে মুনি ঋষিরা বলে গেছে সন্তানকে কিভাবে লালন পালন করতে হয়। একটা শ্লোক আছে, লালয়ের পঞ্চবর্ষাণি দশবর্ষাণি তারয়ে প্রাপ্তিত ষোড়শে বর্ষে পুত্র মিত্রবর আচরে। সন্তানকে কিভাবে লালন পালন করতে হয়? 5 বছর পর্যন্ত বাবু খোকা চকলেট দিয়ে আদর করবেন, সেটা 5 বছর, কোনো মারধর নয়, কোনো শাসন নয়। 5 থেকে যখন 6 বছর পড়বে, 6 থেকে 15 বছর, তখন কঠিন শাসনে রাখবে, এটা ভুল করার সময় না, এটা করো, এটা ঠিক। 15 থেকে যখন 16 বছর যাবে, প্রাপ্তিত ষোড়শে বর্ষে পুত্র মিত্র বর আচরে, মানে বাবা মার সঙ্গে ছেলে মেয়ের বন্ধুত্ব সম্পর্ক। এটা শাস্ত্রের কথা, এটা মুনি ঋষি আমাদের বলে গেছে। তাই রামকে ডেকে দেখিয়ে রাম বনবাসে যেতে ইচ্ছুক কিনা। রামকে ডাকা হলো, পিতার চরণে প্রণাম করে বলছে, পিতা, মাগো, আমরা কি সবাই পিতাকে প্রণাম করে যে বলি যে পিতা সর্ব, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি প্রীতি আপন্নে প্রিয়ংতে সর্বদেবতা। ওরে রাম, আমার ইচ্ছায় তোকে রাজা করবো বলে অভিষেক করবো বলে ভেবেছি, আর তোর মায়ের ইচ্ছায় তুই 14 বছরের জন্য বনবাসে যেতে পারবি বাবা। তোর পিতার সত্য রক্ষা করার জন্য তুই 14 বছর